প্রথম দেখায় মনে হবে কোনো গাড়ির কবরস্থান। সারি সারি সাজানো শত শত যানবাহন যেন বছরের পর বছর ধরে এখানে চিরনিদ্রায় সমাহিত। কিন্তু না, এটি কোনো ভাগাড় নয়, এটি রংপুরের আদালত চত্বর এবং বিভিন্ন থানা প্রাঙ্গণের বাস্তব চিত্র। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। মাদক পাচার, চোরাচালান, ছিনতাই কিংবা দুর্ঘটনাজনিত কারণে জব্দ হওয়া প্রায় ২,০০০ যানবাহন এখন থানা ও আদালত চত্বরের খোলা জায়গায় পড়ে ঢুকছে। দীর্ঘদিন পড়ে থাকায় অনেক যানের যন্ত্রাংশ নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, অনেকটিতে আবার গজিয়ে উঠেছে বুনো লতাপাতা। আইনি দীর্ঘসূত্রতা ও আদালতের অনুমতি না থাকায় এসব যানবাহন দ্রুত নিলামে তোলা সম্ভব হচ্ছে না, ফলে সরকার বঞ্চিত হচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব থেকে। রাষ্ট্রীয় সম্পদ, তো রাষ্ট্রীয় সম্পদগুলো মানে বাইরে এইভাবে মানে পড়ে থাকাতে এটা তো রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। কিন্তু এখানে আমাদের রংপুর চার্জশিপে এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, আলামত হিসেবে এসব গাড়ি সংরক্ষণের সুব্যবস্থা না থাকায় বিপাকে রয়েছে পুলিশও। নষ্ট হচ্ছে থানা চত্বরের স্বাভাবিক পরিবেশ। এছাড়া মামলার আলামত হিসেবে থানায় অনেক যেই আমাদের বিভিন্ন মামলার আলামত হিসাবে যেগুলো জব্দ করা হয় সেগুলো থানায় থাকে। তো এগুলো হচ্ছে মামলার সিদ্ধান্ত হওয়ার পরে কোর্টের ডিসিশন সাপেক্ষে এগুলো হস্তান্তর করা হয়। রংপুর মেট্রোপলিটন ও জেলার ১৪টি থানা এবং আদালত চত্বরে পড়ে থাকা এই বিপুল সম্পদ রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। দ্রুত আইনি জটিলতা নিরসন করে নিলামের মাধ্যমে এসব সম্পদ সরকারের কোষাগারে যুক্ত করার জোর দাবি স্থানীয়দের। মোটরসাইকেলটা ধরা হলো যে মাদক পাচারের জন্য মোটরসাইকেলটা ব্যবহৃত হয়েছে। আমি যখন কোর্টে এই মোটরসাইকেল নিয়ে গেল তখন স্যার এই মোটরসাইকেলে মাদক কীভাবে পাচার হবে, চলেই না মোটরসাইকেল। আলামত হিসেবে যেভাবে ধরা হবে সেইভাবে আলামত হিসেবে সেটাকে পাওয়া যাবে, আদালতে পেতে হবে। যদি না হয় তো ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হবে।